পড়ল, সত্য আসছে, মিথ্যা পালাবে গু। 1000 বছরের আগুন নিভে গেল। পারস্য দেশে একটি আগুন ছিল, যা 1000 বছর ধরে নিভেনি। লোকেরা সেটাকে উপাসনা করত। কিন্তু সেই রাতেই, অবিশ্বাস্যভাবে, সেই আগুন আপনা-আপনি নিভে গেল। যেন আগুন বলল, তাওহীদের আলো এসেছে, আমার সময় শেষ। জুলুমের প্রাসাদ কেঁপে উঠল। পারস্যের সম্রাট কিসরার বিশাল প্রাসাদ, যা শক্তি আর অহংকারের জন্মের রাত, একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। নরম ব্যাকগ্রাউন্ড নাশিদ চলবে। আরবের মরুভূমিতে তখন গভীর রাত। আকাশে তারা ঝলমল করছে, চারদিকে নীরবতা। কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় একটি মুহূর্ত। এই রাত কোনো সাধারণ রাত নয়। এই রাতেই জন্ম নিতে চলেছেন সমগ্র মানবজাতির জন্য রহমত, বিশ্বনবী হযরত মুহাম্মদ। সেই রাতে আকাশও বদলে গিয়েছিল। হঠাৎ করে আসমানে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। যে আকাশে শয়তানরা খবর চুরি করত, সেই আকাশে বসানো হলো কঠিন পাহারা। আগুনের উল্কা ছুটে ভেঙে পড়ে গেল। এ যেন এক নীরব বার্তা, জুলুমের দিন শেষ, ন্যায়ের যুগ শুরু হতে যাচ্ছে। শাওয়াহ হ্রদ শুকিয়ে গেল। যে হ্রদে কখনো পানি ফুরাত না, সেই শাওয়াহ হ্রদ এই রাতেই সম্পূর্ণ শুকিয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিলেন, তিনি চাইলে এক রাতেই সব বদলে দিতে পারেন। তিনি চাইলে এক রাতেই সব বদলে দিতে পারেন। এক মায়ের চোখে নূরের দৃশ্য। এই সময় মক্কায় এক ঘরের ভেতর এক মা তার সন্তানের জন্ম দিচ্ছেন। তিনি হলেন হযরত আমিনা। রাখ তিনি পরে বলেছিলেন, আমি এমন এক নূর দেখেছিলাম, যার আলোতে দূরের শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখা যাচ্ছিল। সে নূর কোনো সাধারণ আলো ছিল না, সে নূর ছিল হিদায়াতের আলো, রহমতের আলো। জন্ম নিলেন মানবতার মুক্তিদাতা। কোনো চিৎকার ছাড়াই, কোনো অস্বাভাবিক কষ্ট ছাড়াই জন্ম নিলেন হযরত মুহাম্মদ। জন্মের সময় তিনি ছিলেন পরিচ্ছন্ন, সুগন্ধময়, শান্ত। এ যেন আল্লাহ পরিচ্ছন্ন, সুগন্ধময়, শান্ত। এ যেন আল্লাহ বললেন, এই শিশু শুধু আরবের নয়, এই শিশু পুরো দুনিয়ার জন্য। পৃথিবী পেল নতুন ভোর। এই জন্মের মাধ্যমে অন্ধকার পেল আলো, জুলুম পেল শেষ, মানুষ পেল পথ। তিনি এলেন নিপীড়িতদের আশ্রয় হয়ে, মানবতার শিক্ষক হয়ে। তিনি হলেন রহমাতুল লিল আলামিন। শেষ বার্তা, ভিডিওর শেষ অংশ। আজ আমরা তার উম্মত। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তার শিক্ষা অনুসরণ করছি? আমরা কি তার সুন্নাহ বাঁচিয়ে রাখছি? তার সুন্নাহ বাঁচিয়ে রাখছি, যে নবীর জন্য আকাশ কেঁপেছিল, আগুন নিভেছিল, প্রাসাদ ভেঙেছিল। তার নাম উচ্চারণ করলেই আল্লাহ দরুদ পাঠ করেন।